এইটা হলো ভালোবাসা। আর এই ভালোবাসার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হলো আমি। কারণ এটারও একটা লজিক আছে গাইস। এটা আমি তোমাকে এক্সপ্লেইন করে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আসলে ভালোবাসার মধ্যে যখন আমি পড়ে গিয়েছিলাম, তখন এইভাবেই ভালোবাসার মধ্যে যখন অন্য কেউ ঢুকে গিয়েছিল তাকে সরিয়ে দিয়ে যখন আমি ঢুকে গেলাম, আর এইভাবেই ফেটে গিয়েছিলাম। আসলে ভালোবাসা বেশি সহ্য হয়নি, তার জন্য এইভাবেই ফেটে গিয়েছি। তাই আমি বলবো ভালোবাসতে গেলে অতিরিক্ত ভালোবাসা কারোর জন্যই ভালো না। কোনো কিছুই কারোর জন্য বেশি বেশি ভালো না। তো যাই হোক, এখানে অনেকটাই গরম পড়েছিল, তো ভাবলাম একটু কিছু করে খাওয়াই যাক। তো ভেবেছিলাম যে প্রথমে জুস বানিয়ে খাবো। জুস বানিয়ে খাওয়া কি হবে? অত সহজ নাকি? এটাকে আবার এসে করো, হ্যান করো, ত্যান করো। ধর, এত ভালো এটাকে আমি চাটনি বানিয়ে, চাটনি না কী বলো ওটাকে, হ্যাঁ মাখা বানিয়ে খেলে বোধহয় বেশি বেটার হবে। এই মাকে বললাম একটু মরিচ গরম করে দিতে, মানে হামাকে লাগাতে বলিনি, মানে আমি খাওয়ার সময়টাকে লাগাবো। তো এনিওয়ে, এখানে দেখো, এখানে শুকনো লঙ্কাটাও পোড়ানো হয়ে গেছে, আর যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। আমার মনে হয় এখানে আমি আমার এক্সকে ডেকে নিয়েছি, যার জন্য খাবারটাই পুরোটাই একদম